নবী আমার রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে বয়ান করেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এই দুনিয়ায় কারো মাথায় যদি জোরে আঘাত লাগে, সহ্যের অতিরিক্ত সীমার আঘাত যদি কারো মাথায় লাগে, হয়তো অজ্ঞান হয়ে যায়, নয়তো মরে যায়। মাথার মগজ যদি বের হয়ে যায়, মানুষটা জায়গায় মারা যায়। কিন্তু আমার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে রে, ওই হাসরের ময়দানে মানুষের মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে, মানুষের চেহারা গাল মুখ বায়া বায়া পড়তে থাকবে, মানুষ চিৎকার দিবে, কষ্ট করবে, কিন্তু সেদিন মৃত্যু হবে না, যন্ত্রণা ভোগের আর শেষ থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আরি, আমার পেয়ারা নবীর উম্মতের আরি, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আর কয় উম্মত রে, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই জমিনের মাটিগুলো আর মাটি থাকবে না, এগুলো তামায় রূপান্তর হয়ে যাবে। লোহাও হবে না, স্বর্ণ হবে না, দস্তাও হবে না, রূপাও হবে না। আমার নবী বলেন তামা হয়ে যাবে, তামা। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কারণটা কি? আল্লাহ তো দামি জিনিস স্বর্ণ দিয়ে জমিনকে পরিবর্তন করতে পারতেন, তা না করে আমার আল্লাহ তামা দিয়া কেন পরিবর্তন করবেন? আমার নবী দুই চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিছে। নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, লোহা, স্বর্ণ এবং রূপা এগুলো তাপ গ্রহণ করার ক্ষমতা কম, তাপ ধরে রাখার ক্ষমতা কম, কিন্তু তামা তাপ গ্রহণ করার ক্ষমতা বেশি, তামা তাপ ধরে রাখার ক্ষমতা বেশি। নবী বলেন, হাসরের ময়দানে মানুষের মাথার অর্ধ হাত উপরে যখন সূর্য চলে আসবে, সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। আল্লাহু আকবার। সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। এখন যে পৃথিবীর জমিনে সূর্যের আলো পড়ে, নবী বলেন সূর্যটা চতুর্থ আসমানে উদিত হয়, সেখান থেকে সূর্যের একটা মুখ খোলা, ওই মুখটা জমিনের দিকে দেওয়া না, ওই মুখটা হলো আসমানের দিকে, উপরের দিকে ঘুরানো। উপরের দিকে আমার আল্লাহ ঘুরায়া রাখছে। ওই রিফ্লেকশনে যেটুকু আলো, যেটুকু তাপ জমিনে পড়ে, আমরা ওই তাপ থেকে, ওই গরম থেকে বাঁচার জন্য গাড়িতে এসি লাগাই, বাসায় এসি লাগাই, অফিসে এসি লাগাই, তবুও যদি না মানে কিছুক্ষণ পর পর গায়ে পানি দিয়ে গোসল করি, হাত মুখ ধুই, কলিজা শুকায়া যায়। আমার নবী বলেন সূর্যের মাত্র একটা মুখ আমার আল্লাহ খুলে দেয়, ওই একটা মুখ উপরের দিকে আলো দেয়, ওইটার রিফ্লেকশনে জমিনের দিকে কিছু আলো আসে, এর দ্বারা দুনিয়া ফকফকা দিন হয়ে যায়। রোদ উঠলে তাপমাত্রা 50-60 ডিগ্রি 80 ডিগ্রি হয়ে যায়। আমার নবী বলেন, উম্মতের এই সূর্যের 12টা মুখ দিয়ে আমার আল্লাহ সূর্যরে বানাইছে, 11টা মুখ আমার আল্লাহ বন্ধ করে রাখছে। যেদিন হাসরের ময়দান কায়েম হবে, সেদিন আমার আল্লাহ এই সূর্যটাকে মাথার অর্ধ হাত উপরে আনবে। এখানেই শুধু শেষ না, সূর্যের মুখটা এখন উল্টা আছে, তখন ঘুরে দিবে, 12টা মুখ খুলে দিবে, 12টা মুখ একসাথে সূর্য আলো দিবে মাথার অর্ধ হাত উপর থেকে। আমার নবী বলেন, সূর্যের তাপে মানুষের মাথার মগজ গলবে, গাল বেবে,
টকবক টকবক করে ফুটতে ফুটতে অতিরিক্ত গাল বেয়ে বেয়ে পড়তে থাকবে। নবী বলেন জমিন আমার আল্লাহ তামার বানাইবে, ওই তামার জমিন সূর্যের আলোতে যাতে দ্রুত গতিতে গরম হইতে পারে এবং অনেক সময় ধরে যেন গরম ধরে রাখতে পারে। মানুষের আরে ও মুসলমান, কেমনে আল্লাহরে ভুলে যাও, কেমনে হাসরের ময়দানের কথা ভুলে যাও, কেমনে কবরের কথা ভুলে যাও। হাসরের ময়দানে হিসাব দেওয়া লাগবে, কেমনে ভুলে যাও। দুনিয়া নিয়ে মত্ত হয়ে গেছো, পাগল হয়ে গেছো। তোমার বাবাই হয়তো বেঁচে আছে, তোমার দাদা যদি বেঁচে না থাকে তারও একটা জীবন গেছে, সে আজকে নাই। তার পূর্বপুরুষদের একটা জীবন গেছে, তারা আজকে নাই। তোমার একটা জীবন যায় রে মুসলমান, তোমারও একটা জীবন তুমি কাটায়া যাচ্ছ। বেশি সময় নাই, কখন জানি হায়াত শেষ হয়ে যায়। আজরাইল এসে গেলে দুনিয়ার খেলা শেষ, কবরের জিন্দেগি শুরু। এমন এক জীবন রে, যেই জীবনের কোনো শেষ নাই, শেষ নাই, শেষ নাই। রব্বুল ইজ্জাতের দরবারে হিসাব দেওয়া লাগবে। নবী বলেন উম্মত রে, আমার রব্বুল ইজ্জাতের কুদরতের দরবারে হিসাব দেওয়ার জন্য মানুষ যখন দাঁড়াবে রে, সূর্য মাথার অর্ধ হাত উপরে 12টা মুখ থেকে আলো দিতে থাকবে। মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে, চেহারা গাল মুখ বায়া বায়া, মানুষের শরীর বায়া, মগজ পড়বে, মগজ গলে গলে পড়বে। এইদিকে নিচে জমিনে পা রাইখা যে একটু দাঁড়াইব, সেই সুযোগও পাবে না। জমিনে পা রাখার মতো অবস্থা থাকবে না। তামার জমিন, তামার জমিন উত্তপ্ত। তামার জমিনে পা রাখতে গেলে যখন লাফ দিবে, সূর্যের আরো কাছে চলে যাবে, আরো বেশি তাপ লাগবে, না লাফ দিতে পারবে, না দাঁড়ায় থাকতে পারবে। এমন এক কঠিন মুসিবতের সময় আমার নবী বলেন, আমার উম্মতের একটা দল আমার আল্লাহ বাছাই করে আলাদা করবে। আমার উম্মতের ওই দলের এই সূর্যের তাপ থেকে বাঁচায়া আমার আল্লাহ একটা জিয়াফতের আয়োজন করে একটা ফাতেহা অনুষ্ঠান করবে। ওই ফাতেহা অনুষ্ঠানে আমার উম্মতের একটা দল আমার আল্লাহ দাওয়াত দিয়া মেহমানদারি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দাওয়াতের মেহমান হতে আমরা চাই কি চাই না? সবাই বলতে হবে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে ওই দাওয়াতের মেহমান হিসাবে কবুল করে নেন। আল্লাহ নবীর খাঁটি উম্মত হিসাবে আমাদেরকে কবুল করে নেন। হাসরের ময়দানের সূর্যের তাপ থেকে আমাদেরকে রক্ষা করেন। হাসরের ময়দানে তামার জমিনের উত্তপ্ত গরম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। মালিক জীবনের গুনাহগুলি মাফ করে দেন।